জয় হিন্দ স্টুডেন্ট, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 40 তে স্বাগতম। আমি তোমাদের রাহুল স্যার। আজকে তোমাদের ম্যাথের কোষে থেকে 1.2 শুরু হবে। তার আগে আমরা এক কোষে থেকে 1.1 শেষ করেছি। চলো আজকে দেখি কোষে থেকে 1.2 কি আছে। বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। বীজ, তো বীজ কি? আমরা দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি বিশেষ দ্বিঘাত সমীকরণটা কি জানি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা জানি। আমি যদি এই সমীকরণটাকে কি করে উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রৈখিক সমীকরণের উৎপাদকে যদি ভাঙি এবং যে এক্স এর মান যদি বার করতে পারি, এক্স এর মান ভেঙে সেটাকে যদি এক্স এর মান বার করতে পারি, এই এক্স এর মানটাকে আমি কি বলবো? এই সমীকরণের বীজ বলবো। এক্স এর মানটাই হচ্ছে সেই সমীকরণের বীজ। এটা হচ্ছে শর্টকাট, এর চেয়ে বেশি বুঝে লাভ নেই। তো কি আছে? এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেওয়া আছে, দিয়ে বলেছে 1 ও -1 এই সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। 1 ও -1 এই সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। যদি এই সমীকরণের বীজ 1 ও -1 হয়, তাহলে আমি যদি x এর মান 1 ও -1 বসাই, তাহলে কি হবে? এই দুই দিক কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? দুই দিক সমান হয়ে যাবে। মানে কি এটা? যদি এই দিকটা 0 আনতে পারি, তাহলে কি হয়ে যাবে? এই 1 ও -1 কি হবে? এই সমীকরণের বীজ হবে। তাহলে আমি x এর মান বসাই। তাহলে x সমান প্রথমে 1 বসিয়ে পাই, x সমান 1 বসিয়ে পাই, কি পাই? 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান 0, বা 1 স্কোয়ার সমান কত? 1 প্লাস 1 প্লাস 1 সমান কত? 0, বা 3 সমান 0। তো দুই দিকে কি আসছে? সমান আসছে না, দুই দিকে সমান আসছে না। তাহলে x সমান 1 বসিয়ে এটা সঠিক হচ্ছে না, হচ্ছে না। এবার -1 বসিয়ে দেখো, x সমান -1 বসিয়ে পাই। তাহলে -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু 0। -1 স্কোয়ার মানে 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস মাইনাস কেটে গেল, বা 1 সমান 0। এটা কি আসছে? দুই দিকে সমান আসছে না। মানে কি? যদি আমি এখানে x এর মানটা x সমান 1 বসাই, তাহলে কি করবে? এই সমীকরণটাকে সে সিদ্ধ করবে। সিদ্ধ মানে এখানে যদি আমি 1 এর মান বসাই, তাহলে এই দিকের সঙ্গে এই দিক কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কিন্তু এইদিকে কি আসছে? দুই দিকে সমান আসছে না। তাহলে এই সমীকরণের বীজ কি? অতএব প্রদত্ত সমীকরণের বীজ 1 ও -1 নয়। 1 ও -1 নয়। বোঝা গেল? পরেরটা দেখো, দুইটা কি আছে? 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। দিয়ে বলেছে 0 ও -2 এই সমীকরণের বীজ কিনা দেখি। এই সমীকরণের বীজ কিনা দেখি মানে x এর মান 0 আর -2 কিনা, এটা আমাকে যাচাই করতে হবে। তাহলে আমি যদি x সমান 0 আর -2 বসিয়ে দিই, তাহলে কি করবে? এই সমীকরণটাকে সে সিদ্ধ করবে। মানে কি? এদিকে যা মান আসবে 0 সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে x সমান 0 বসাও, বসিয়ে পাই। এখানে একটা কথা জানার আছে, যদি কোনো সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সমান 0, এই সমীকরণে যদি সি সমান 0 হয়, সি সমান 0 হয়, কি সি সমান যদি 0 হয়, তাহলে সর্বদা কি
এই সমীকরণের একটি বীজ কি হবে? শূন্য হবে। সর্বদা এই সমীকরণের একটি বীজ কি হবে? শূন্য হবে, সর্বদা হবে। যদি সি সমান শূন্য হয় তাহলে সর্বদা। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আছে, প্লাস সিটা নেই, মানে সি সমান কত? শূন্য। তাহলে এই সমীকরণের সর্বদা একটা বীজ কি হবে? শূন্য হবেই। দেখো এটা বসাচ্ছি, দেখো বুঝতে পারবে। 8 ইন্টু এক্স স্কোয়ারের মান কত? শূন্য স্কোয়ার মানে কত? শূন্য। প্লাস 7 ইন্টু শূন্য সমান কত? শূন্য। বা শূন্য প্লাস শূন্য সমান কত? শূন্য। বা শূন্য সমান কত হচ্ছে? শূন্য। দুই কি চলে এলো? সমান চলে এলো। তাহলে অতএব, তারপর আরেকবার বসাও, এক্স সমান -2 বসিয়ে পাই, এক্স সমান -2 বসিয়ে পাই, কি পাই? 8 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 সমান 0। বা 8 ইন্টু -2 স্কোয়ার মানে কত? 4 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 7 2 14 সমান কত? 0। 4 32 -14 সমান 0। কত আসছে? 8 1 18 সমান 0। তাহলে এরা কি হচ্ছে? দুই দিকে সমানে এসছে, দুই দিকে সমান আসেনি। তাহলে প্রদত্ত সমীকরণের বীজ 0 -2 নয়। আমি শুধু কোনটা? 0টাই পেলাম। x সমান 0 বসে যখন পাচ্ছি তখন কি হচ্ছে? দুই দিক সমান হয়ে যাচ্ছে, মানে এটার একটা বীজ কি হচ্ছে? 0 হচ্ছে, কিন্তু -2 হচ্ছে না। তাহলে এটা কি হবে? হবে না। পরেরটা কি আছে? তিনেরটা, x প্লাস 1/x ইকুয়াল টু কত? 13/6। এটার বীজ বলেছে 5/6 ও 4/3 কিনা দেখি বলেছে। তাহলে এটা কি করব আমরা? দেখো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা নেই, তাহলে এটা প্রকাশ করে নেব। লব বাই হর আকারে আছে, তাহলে কি করবো সেটাকে? লসাগু। যখন লব বাই হর আকারে যোগ বিয়োগ থাকবে সেটা কি করবো? লসাগু। এখানে লসাগু কত হচ্ছে? x। x এর সঙ্গে এখানে কিছু নেই মানে কত? 1। 1 এর সঙ্গে x ভাগ করলে কত হবে? x ই হবে। যেটা পাই সেটা উপরের সঙ্গে কি হয়? গুণ। তাহলে x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, প্লাস x এর সঙ্গে x ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 সমান কত? 13/6। বা এটা লব বাই হর আকারে আছে, এটা লব বাই হর আকারে মিডলে সমান আছে, তাহলে কোণাকুণি কি করে দাও? গুণ। 6x স্কয়ার প্লাস 6 সমান কত? 13x। বা 6x স্কয়ার 13টাকে এদিকে আনো, -13x প্লাস 6 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে। এবার আমি কি করব? তাহলে দুটো বীজ বলে দিয়েছে, মানে কি x এর মান দুটো বলে দিয়েছে, তাহলে আমি x এর মান কি করব? এখানে বসিয়ে দেব। এখন x সমান কি 5/6 বসিয়ে পাই, বসিয়ে দাও। 6 ইন্টু 5/6 তার স্কোয়ার -13 ইন্টু 5/6 প্লাস 6 ইকুয়াল টু 0। বা 6 ইন্টু 5/6 স্কোয়ারে করে দাও, 25/6 36 মাইনাস 3 15 13 ইন্টু 5 কত? 65। 5 তখন 65/6 প্লাস 6 ইকুয়াল টু 0। বা 6 6 36, তাহলে নিচে কত পড়ে থাকলো? 6। 25/6 মাইনাস 65/6 প্লাস 6 ইকুয়াল টু কত? 0। এটাও লব বাই আকারে আছে, এটাও লব বাই আকারে, এখানে কিছু না, মানে কত? 1 আছে। তাহলে প্লাস মাইনাস আছে, কি করব আমি? লসাগু করব। লসাগু কত হবে? লসাগু হচ্ছে 6 আছে, 6 আছে 1, তাহলে 6 6 1 এর লসাগু হচ্ছে 6। 6 সঙ্গে 6 ভাগ করলে 1, তাহলে 25 কে 25 মাইনাস 6 এর সঙ্গে 6 ভাগ করলে 1, 65 কে 65
প্লাস 6 সঙ্গে 1 ভাগ করলে 6, 6 6 36। এটা যোগ আছে, যোগ করো। 25 আর 36 যোগ করলে কত? 5 6 11 1 3 5 1 6 61। 61 মাইনাস 65/6 সমান কত? 0। বা 65 ভাগ করলে কত? -4/6 কত আসছে? -2/3 সমান 0। এটা সমান 0 আসছে না, এটা কি 0 আসছে না, তাহলে এটা কি হবে? হচ্ছে না, তাহলে আর দেখার দরকারও নেই, দ্বিতীয়টার দেখার দরকারও নেই। একটা মিলছে না মানে দ্বিতীয়টার দেখবো না। তাহলে প্রদত্ত কি হবে? প্রদত্ত সমীকরণের বীজ কি 5/6 ও 4/3 9 হয়ে গেল। চারটা দেখো কি আছে? x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। বলছে এই সমীকরণের বীজ -√3 ও 2√3 কিনা দেখি, যাচাই করে দেখি। তাহলে বসিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি বিশেষ অধিকার সমীকরণ আছে, তাহলে x সমান কত বসাবো? -√3 বসিয়ে দাও। বসিয়ে পাই -√3 তার স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 ইকুয়াল টু কত? 0। -√3 স্কোয়ার মানে কত? 3। √3 কত হয়? 3। মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, √3 গুণ করলে কত? 3 -6 ইকুয়াল টু 0। 6 - 6 ইকুয়াল টু 0 বা 0 সমান 0। তাহলে দুই দিকে আমি কি 0 সমান 0 পেয়ে গেছি, বা এটা সমান 0 না লিখলেও হবে। এটা সমান তুমি এখানে সমান দিয়ে যদি বার করো, যদি লাস্টে 0 না আসে তাহলে জানবে কি সেটা ঠিক। এটা অন্যভাবে করতে পারো, এটা সমান 0 না লিখে এরকম ভাবে করতে পারো। সমান 3 প্লাস 3 -6 সমান 6 - 6 সমান কত? 0। তাহলে 0 পেয়ে যাচ্ছে। তাহলে x² প্লাস bx প্লাস c সমান কত? 0 পেয়ে যাচ্ছি। তাহলে কি করছে? এটা সমান 0 পাচ্ছি, মানে কি? তাহলে x এর মান আমি এগুলো বসিয়ে 0 পেয়ে গেলাম। তাহলে কি করছে? সমীকরণটাকে সিদ্ধ করছে। এটা সমান কি? 0 0 সমান 0। তাহলে প্রদত্ত একটা মিলে গেল, পরেরটা করো। তাহলে এখন আবার x সমান কত? 2√3 বসিয়ে পাই, এটা সমান যদি আমি 0 আনতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে কি কত আছে? 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 -6 এটা সমান 0 আনো তাহলেই হবে, বা দুই দিকে 0 বসিয়েও করতে পারো, ভুল হবে না। 2 স্কোয়ার কত? 4, আর √3 স্কোয়ার 3, তাই 4 এর সঙ্গে 3 গুণ, 3 4 কত? 12, মাইনাস √3 সঙ্গে √3 গুণ করলে 3 3 2 6 -6 সমান -6 -6 যোগ করলে কত? -12, 12 12 কেটে গেল সমান 0। আমি এটা সমান কত পেলাম? 0, মানে এটা সমান 0 পেয়ে গেলাম। এটা সমান কত পেয়ে গেলাম? 0। দুই দিকে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? x এর মান বসিয়ে আমি সমীকরণটাকে সিদ্ধ করতে পারছি, মানে দুই দিকে 0 আনতে পারছি। তাহলে প্রদত্ত
সমীকরণের বীজ কত -√3 ও 2√3 হবে। এইগুলোর মান এক্স এর মান বসিয়ে আমি কি আনতে পারছি, শূন্য আনতে পারছি। যদি তুমি এই সমীকরণটা কোনো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা সমান যদি শূন্য আনতে পারো এক্স এর মান বসিয়ে, তাহলে জানবে কি ওই বীজগুলো কি আছে, ঠিক আছে বীজগুলো কি আছে, এক্স এর মানগুলো যে মানগুলো বার করবে এখানে বসিয়ে যদি শূন্য পাও তাহলে জানবে সেটা বীজ দয় কি আছে, ঠিকই আছে, মানে ওটার এই সমীকরণটার বীজটা হচ্ছে। এটা হয়ে গেল। তো 2 থেকে দেখো, এই দুটো ইম্পর্টেন্ট অঙ্ক। কোষা দেখি 1.2 এর 2 এর 1 2 এরটা দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx-3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। আমাকে বলেই দিয়েছে, বইয়ে কি বলে দিয়েছে, এই সমীকরণের একটি বীজ কত 2/3। তাহলে এই সমীকরণের একটি বীজ কি বলে দিয়েছে আমাকে 2/3 বলেই দিয়েছে। তাহলে আমি যদি এই সমীকরণে x সমান 2/3 বসাই, x সমান 2/3 আমি বসাতে পারবো, কারণ কি করবে একটা বীজ বলেই দিয়েছে 2/3, তাহলে এই সমীকরণটা কি করবে সে সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে x এর মান 2/3 বসালে আমার কি ওটা সমান শূন্য আনা যাবে, এটাই এখানে বলতে চেয়েছে। তাহলে কি দেওয়া আছে সমীকরণটি কি দেওয়া আছে, 7x² প্লাস k ইন্টু এক্স প্লাস 3 সরি -3 সমান 0। তাহলে এর একটি বীজ কত বলেছে 2/3, তাহলে আমি যদি x এর মান 2/3 বসিয়ে দিই বসাতে পারবো, বা 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 -3 সমান কত 0। কেন বসালাম, কারণ আমার x সমান কত বলে দিয়েছে, একটা বীজ 2/3 বলেছে, আমি সেটা বসাতে পারি। বা 7 ইন্টু 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার 9 প্লাস 2k বাই কত 3, 2k/3 -3 সমান 0। 4 7 28/9 প্লাস 2k/3 -3 সমান 0 হয়ে গেল। এবার কি করব, সব লব বাই হর আকারে আছে, মিডলে যোগ বিয়োগ আছে, তাহলে কি করতে পারবো, লসাগু কত হবে 9 3 এখানে কিছু নেই মানে 1, লসাগু কত 9, 9 সঙ্গে 9 ভাগ করলে 1, 1 এর সঙ্গে উপরটা কি হয় গুণ, 28 কে 28 প্লাস আছে প্লাস, 9 সঙ্গে 3 ভাগ করলে 3, যে 3টা পাবো সেটা কি হবে উপরের সঙ্গে গুণ, 3 2 6 কে মাইনাস 9 সঙ্গে 1 ভাগ করলে 9, তাহলে 9 সঙ্গে 3 কি হবে গুণ, 3 9 27 সমান কত 0। বা 6 কে 28 থেকে 27 বাদ দিলে প্লাস 1, 9 সঙ্গে ওটা গুণ করলে এটা 9 দিকে কি আছে ভাগ, ওদিকে গেলে কি হয়ে যাবে গুণ, 0 সঙ্গে যা গুণ করবো কি হবে 0 হবে। 6 কে এদিকে প্লাস 1 আছে ওদিকে গেলে কি হয়ে যাবে -1, বা কে এদিকে কি আছে গুণ ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, কে সমান কত পেলাম -1/6। তাহলে কি কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, কে এর মান যদি -1/6 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে 2/3 হবে, 2/3 হবে। তো লাস্টে কি লিখবো আমি, অতএব কে এর মান কত -1/6 হলে এই সমীকরণের একটি বীজ কি হবে 2/3 হবে, 2/3 হবে। পরেরটা একইভাবে ট্রাই করবে, ট্রাই করো তোমরা, ট্রাই করবে পরেরটা সেম টু সেম। এখানে বলে দিয়েছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ কি হবে -a হবে, হিসাব করে লিখি। একইভাবে করার চেষ্টা করবে।
দেখো পরেরটা কি আছে, যদি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান কত 0। এই সমীকরণের দুটি বীজ কি বলে দিয়েছে, একটা 2/3 ও -3, তাহলে দুটি বীজ বলে দিয়েছে। মানে কি, মানে যদি আমি 2/3টা এখানে বসাই তাহলে কি করবে, সমীকরণটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে মানে এটা সমান কি আসবে, 0 চলে আসবে, এটাই বলতে চেয়েছে। এই এক্স এর মান যদি আমি 2/3 আর -3 বসাই, তাহলে বসিয়ে দাও, এক্স সমান কত 2/3 বসিয়ে পাই, তাহলে a ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি সমান কত 0, 2 স্কোয়ার কত 4, তাহলে 4a বাই 3 ত্রিকা 9, 7 2 14/3 প্লাস বি সমান কত 0। কি আছে, লব্ধ আকারে আছে, কি করতে পারবো, লসাগু, লসাগু করো, লসাগু কত হবে 9, 9 সঙ্গে 9 ভাগ করলে 1, 4 একে 4 প্লাস 9 সঙ্গে 3 ভাগ করলে 3, 3 14 কত 42 প্লাস এখানে কিছু নেই মানে কত আছে 1, 9 সঙ্গে 1 ভাগ করলে 9, 9 9 সঙ্গে বি গুণ করলে 9b সমান কত 0, বা 4a প্লাস 9 সঙ্গে এটা কি ভাগ আছে হয়ে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে 0 হয়ে গেল, 9 সঙ্গে 0 গুণ করলে কত হবে 0, 4a প্লাস 9b সমান কত 42টা ওইদিকে নিয়ে চলে যাও -42। আমি এক্স এর মান যখন 2/3 বসালাম তখন এই সমীকরণটা পেলাম, এটা পেলাম। এবার এক্স সমান কত বসিয়ে বসাও, এক্স সমান -3 বসিয়ে পাই, এক্স সমান -3 বসিয়ে পাই, কি পাই বসিয়ে দাও, এ ইন্টু -3 তার কি স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি সমান কত 0, 3 ত্রিকা 9a প্লাসে মাইনাসে -3 7 21 প্লাস বি সমান কত 0, বা 9a প্লাস বি সমান কত -21, ওইদিকে পাঠিয়ে দাও, কত হচ্ছে 21 হয়ে যাচ্ছে। তাই দেখো আমি যখন x সমান -3 বসাচ্ছি তখন এই সমীকরণটা পাচ্ছি, x সমান যখন আমি 2/3 বসাচ্ছি এই সমীকরণটা পাচ্ছি। এটাকে দাও 1 নং, এটাকে দাও 2 নং। কেন, কারণ আমার কি কিসের মান দরকার, এখানে a ও b এর মান দরকার, a ও b এর মান দরকার। আমরা একটা সূত্র তো নাই, পদ্ধতি জানি, কি পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। কি অপনয়ন পদ্ধতি, যখন দুটো কি থাকবে চল থাকবে, যখন দুটো চল থাকবে তখন আমরা একটা পদ্ধতির মাধ্যমে কি একটা চলকে হটিয়ে দিই, সেটাকে বলা হয় অপনয়ন। অপনয়ন পদ্ধতি কি করে করে, যে কোনো একটাকে হটাবো, এখানে কোনটাকে হটাবো, বিটাকে হটাও, এখানে বি এর সঙ্গে কত আছে, এখানে বি এর সঙ্গে কত 9, 9 আর 1 লসাগু কত 9, তাহলে আমাকে এখানে 9 আনতে হবে, এখানেও কি আনতে হবে 9 আনতে হবে। এই এখানে কত দিয়ে গুণ করলে পুরো সমীকরণটা এখানে 9 আসবে, 9 দিয়ে গুণ করো, তাহলে 2 নং গণিত কয় 9 মাইনাস কি করব, বিয়োগ করব, কাটাকাটি কখন হবে, এখানে দুটো যোগ আছে, দেখো দুটোই যোগ আছে, তাহলে একটাকে বিয়োগ করবো তারপরে কাটাকাটি হবে, প্লাস মাইনাস হবে তারপরে কাটাকাটি করতে পারবো। 2 নং মাইনাস 1 নং গণিত 1 করে পাই, কি পাচ্ছে 2 নং এ গুণ করে দাও 9, তাহলে 9 9 81a প্লাস 9b, 9 কে 9, 9 দিয়ে 18, এটা হয়ে গেল। এটার সঙ্গে কয় গুণ করছি 1, তাহলে 4a প্লাস 9b সমান কত -42, কি করছে বিয়োগ করছি, কি করছে বিয়োগ করলাম, কি হলো কেটে গেল, 81 থেকে 4 বাদ দিলে কত 77, সমান কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 189 এর সঙ্গে 42 যোগ করলে কত হচ্ছে 9 2 11 1
18 আর 4 22 আর 23 231 বা এ সমান কত পাচ্ছি এ সমান 231 বাই 77 তাহলে কয় দিয়ে যাচ্ছে 3 দিয়ে এ সমান কত 3 তাহলে এর মান কত পেলাম 3 এর মান কত পেয়েছি 3 এবার দেখো এর মান পেয়ে গেছি এবার এর মান আমি এই সমীকরণটা দেখো এখানে 4a + 9b আছে আমি যদি এখানে a এর মান বসিয়ে দিই b এর মান পেয়ে যাব আমি যদি এখানে a এর মান বসিয়ে দিই b এর মান পেয়ে যাব যে কোনো এক সমীকরণে কি করব আমি a এর মান বসিয়ে দেব আমি উপরটুকু মিটিয়ে দিলাম তাহলে 2 নং সমীকরণে বসিয়ে দাও 2 নং সমীকরণে a সমান 3 বসিয়ে পাই কি পাচ্ছি a সমান 3 বসিয়ে 2 নং সমীকরণে তাহলে 9 × 3 প্লাস b সমান 21 3 নয় কত 27 তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে -27 বা b সমান কত পাচ্ছি 27 এর সঙ্গে 21 বাদ দিলে কত 6 বড়কে 27 কি চিহ্ন আছে মাইনাস তাহলে -6 তাহলে a এর মান কত পেলাম 3 ও b এর মান -6 a এর মান কত পেয়েছি 3 আর b এর মান -6 তো লাস্টে কি লিখবো আমি অতএব a এর মান a ও a এর মান কত 3 ও b এর মান b সমান কত -6 এটা লিখে নেব দেখো 4 এর গুলো দেখো বলছে সমাধান করি মানে আমাকে এখানে চলের মানগুলো নির্ণয় করতে হবে মানে বীজগুলো নির্ণয় করতে হবে সমাধান করি মানে এখানে বীজগুলো নির্ণয় করতে হবে মানে x যদি x দেওয়া থাকে তো x এর মান নির্ণয় করতে হবে y দেওয়া থাকলে y এর মান নির্ণয় করতে হবে যে কোনো একটা চলের মান নির্ণয় করতে হবে কি আছে প্রথমে 3y² -20 সমান কত 160 -2y 2y² এটা দেওয়া আছে এখান থেকে আমাকে কি সমাধান করতে বলেছে মানে এখানে কটা চল আছে একটা কি y তাহলে আমাকে এখানে y এর মান নির্ণয় করতে বলেছে y এর মান নির্ণয় করতে বলেছে আর আমরা কি জানি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমি কটা বীজ পাবো কটা পাবো দুটি কটা বীজ পাবো দুটি মানে কি এখানে আমি y এর মান দুটি পাবো কটি পাবো দুটি পাবো দেখো কি করে বা 3y² y গুলোকে এইদিকে আনো সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাও তাহলে -2y এদিকে এলে কি হবে +2y²। কারণ 160 -20 ওদিকে গেলে প্লাস কত 20 বা 2y² মানে 2y² + 3y² 5y² সমান কত 180 বা y² সমান কত 180/5 কত আসছে 36 180 কে 5 দিয়ে ভাগ করলে 36 বা y সমান কত পাবো এদিকে স্কয়ার আছে ওদিকে গেলে কি হয়ে যাবে √36 বা y সমান √36 কার স্কয়ার 6 এ 6 6 36 কিন্তু দেখো এখানে কি আছে রুটের ভিতর থেকে আমি কি শুধু 6 শুধু 6 আসবে না +-6 আসবে কেন +-6 আসবে কেন দেখো √36 কে আমি কি লিখতে পারবো √6 × 6 দুটো 6 থেকে একটা 6 বার হয়ে জানি আমরা আমি এটাকে যদি -6 × -6 লিখি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন 36 চলে আসবে আর দুটো থেকে কটা বার হয় একটা বার হয় তাহলে -6 বার হচ্ছে না তাহলে আমি এটাকে কি লিখতে পারবো +-6 লিখতে পারবো তাহলে অতএব নির্ণয় সমাধান কি নির্ণয় সমাধান কি পেলাম y সমান +-6 এই কথাটা অবশ্যই লিখবে যখনই কোনো কিছু সমাধান করবে লাস্টে নির্ণয় সমাধান সমান এটা লিখবে না হলে মাস্টার 1 নম্বর কেটে নিতে পারে কেটে নিবে তাহলে এটা হয়ে গেল
সবসময় মনে রাখবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কটি হয়? দুটি হয়। তাহলে আমি সবসময় এখানে ওয়াই যখনই সমাধান করব দুটো বীজ করে পাবো, হয় এক্স সমান দুটো বীজ আসবে বা ওয়াই সমান যে কোনো একটা চল থাকুক, চল থাকলেই হলো। দুইটা কি আছে? 2x প্লাস 1 তার কি স্কোয়ার প্লাস x প্লাস 1 তার স্কোয়ার সমান কত? 6x প্লাস 47। এটা বলেছে সমাধান করো, সমাধান করো মানে আমাকে x এর মান বার করতে বলেছে। চলো বার করি। বা দেখো এটা একটা কি সূত্র, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। এখানে দেখো a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, সূত্র কি জানি আমরা? a স্কয়ার, এখানে a সমান কত? 2x তার স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কত? এখানে 2x, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার কত হয়? একই হয়, হয়ে গেল। প্লাস এটাও a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, কি সূত্র? a স্কয়ার মানে কত? এখানে x স্কয়ার প্লাস 2 ইনটু b মানে কত? x, c মানে b মানে সরি a মানে x আর b মানে 1 প্লাস 1 স্কয়ার মানে কত? 1 সমান কত? 6x প্লাস 47। এটা সূত্রটা ভেঙে নিলাম, পাশে এখানে লিখে দেবে সূত্রটা। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হয়ে গেল। বা 2x স্কয়ার মানে কত? 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 2 2x প্লাস 1 সমান কত? 6x প্লাস 47, 6x প্লাস 47। বা 4x স্কয়ার সঙ্গে x স্কয়ার যোগ করলে 5x স্কয়ার প্লাস 4x এর সঙ্গে 2x যোগ করলে 6x প্লাস 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 সমান কত? 6x প্লাস 47। দেখো 6x কেটে গেল, দুই দিকে প্লাস আছে আর মিডিলে সমান আছে, তাহলে এদিকে এলে কি হয়ে যাবে? সেটা মাইনাস, তাহলে আমি দুই দিকে কাটাকাটি করতে পারবো। বা 5x স্কয়ার সমান কত? 47 দিকে আছে, দুইটা ওইদিকে গেলে কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বা x স্কয়ার সমান কত? 45। বা x স্কয়ার সমান কত? 45 সঙ্গে 5 ভাগ করলে কত হবে? গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। 5 9 45। বা x সমান কত পাবো? √9। দেখো এখানেও কি পাচ্ছি? x সমান না √9 কার? কার বর্গ? 9 কার বর্গমূল? 3-এর। তাহলে কি হবে? প্লাস মাইনাস 3, শুধু 3 হবে না, প্লাস মাইনাস 3। কেন তা বললাম? আমি এটা -3 ইন্টু -3 লিখতে পারবো রুটের ভেতর। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? তখন প্লাস হয়ে যাবে। 3 তিরিক্ষা 9, আর দুটো থেকে কি হয়? একটা বার হয়, -3 বার হয়ে গেল। অতএব নির্ণয় সমাধান কি? অতএব নির্ণয় সমাধান x সমান +-3 হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা কি আছে? 3-এরটা x - 7 x - 9 সমান কত? 195। এটা দেওয়া আছে, দিয়ে বলেছে সমাধান করি, মানে x এর মান নির্ণয় করি। এখানে x আছে চল, তাহলে x এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এটার সঙ্গে এটা কি আছে? গুণ আছে। এটার সঙ্গে এটা গুণ আছে, তো গুণ করে দাও। এটার সঙ্গে পুরোটা একবার গুণ হবে, এটার সঙ্গে পুরোটা একবার গুণ হবে। মনে রাখতে হবে চিহ্নের সাথে কি চিহ্নগুলো কি হয়? গুণ হয়। x এর সঙ্গে x গুণ করলে কত হবে? x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, না x এর সঙ্গে 9 গুণ করলে 9x হয়ে গেল। এটার সঙ্গে পুরোটা হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা পুরোটা করো, মাইনাসে প্লাসে মাইনাস, 7 এর সঙ্গে x গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 63 সমান কত? 195। বা x স্কয়ার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, যোগ করে দাও। 9 এর সঙ্গে 7 গুণ করলে যোগ করলে 16, তাহলে কে বড়? 9 বড়, তাহলে -16x প্লাস 63 কে ওইদিকে নিয়ে যাও,
195 মাইনাস কি হয়ে যাবে 63 হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস 16x কোন কত কত হচ্ছে কত হচ্ছে 2 বিয়োগ করো 6 7 8 9 3 132 কত পেলাম 132, বা 132 কে কি করো এদিকে নিয়ে চলে এসো 16x মাইনাস 132 সমান 0। এটা কি পেলাম অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার কি করব, আমরা শিখেছি যখনই এরকম আকারে থাকবে একটা চল থাকবে এবং একটা চল বা দুটো চলও বলতে পারো, তখন আমরা একটা নিয়ম শিখেছিলাম অভেদের নিয়ম, কি মিডল ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন। কি করতে হয় মিডল ফ্যাক্টরে, এটার সঙ্গে সামনে যেটা আছে সেটা গুণ করতে হয়। গুণ করো প্রথমে 132 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 132 হবে। দিয়ে এই সংখ্যাটাকে আমাকে এমন দুটো সংখ্যাতে ভাগতে হবে যাদের এখানে যে চিহ্নটা থাকবে কি আছে এখানে বিয়োগ চিহ্ন, তাহলে যাদের বিয়োগ ফল কত আসবে 16 এবং গুণফল কত আসবে 132। গুণফল কত আসবে 132 এবং বিয়োগ ফল 16। তাহলে এটাকে ভাঙো দুটো সংখ্যাতে, 6 দিয়ে 12 6 দিয়ে 12 6 11 66। তাহলে 11 দিয়ে 22, 22 টাকা আমি যদি 6 বাদ দিই কত আসছে 16 আসছে। 22 টাকা যদি আমি 6 বাদ দিই কত আসছে 16 আসছে, এবং এই দুটোকে গুণ করলে কত আসছে 132। বা এটাকে আমি কি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 16, 16 টাকা আমি কি লিখতে পারবো সরি 22 মাইনাস 6 এটা লিখতে পারবো বাইরে এক্স। তাহলে 22 মাইনাস 6 কি হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে, মাইনাস 132 সমান কত 0। বা এক্স স্কোয়ার গুণ করে দাও মাইনাস 22x মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 132 সমান কত 0। দেখো এবার দুটো দুটো আলাদা করে নাও, এটা আলাদা করো এটা আলাদা করো, তাহলে এখান থেকে কি কমন আসছে x কমন আসছে। তাহলে কি পড়ে থাকলো x মাইনাস 22, x কমন নিলে কি পড়ে থাকবে x মাইনাস 22। তাহলে এই সংখ্যাটাকে আমাকে কি এখানে আনতে হবে। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যেমন কমন নিয়ে আমি যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা আমাকে এখানেও আনতে হবে। এখানে কত কমন নিলে এই সংখ্যাটা আসবে প্লাস 6 কমন নাও, তাহলে কি পড়ে থাকবে x পড়ে থাকবে। তাহলে 132 টাকা 6 কমন নিলে কত পড়ে থাকবে 22 সমান কত 0। দেখো এখানে x মাইনাস 22 আছে, এখানে x মাইনাস 22 আছে, তাহলে x মাইনাস 22 কি নিতে পারবো আমি কমন নিতে পারবো, কি পড়ে থাকলো তাহলে x প্লাস 6 সমান 0। দেখো এবার এখানে বোঝার জিনিস আছে, দুটো সংখ্যার গুণফল সমান 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 কখন সম্ভব, দুটো সংখ্যার গুণফল 0 কখন সম্ভব। আমার একটা 5 আছে একটা 6 আছে, এটা এই দুটো গুণফল 0 আসবে আসবে না। কখন সম্ভব, যখন যে কোনো একটা সংখ্যা কি হবে 0 হবে, যখন যে কোনো একটা সংখ্যা কি হবে 0 হবে, হয় এটা সমান 0 হবে বা এটা সমান 0 হবে। আমি কোনটা সমান 0 জানি না, হয় যে কোনো একটা সমান কি হবে 0 হবে, তারপরে কি হবে দুটো সংখ্যার গুণফল সমান 0 আসবে, তাছাড়া আসবে না। তাহলে কি হবে, অতএব কি হবে হয় কি হয় x মাইনাস 22 সমান কি হবে 0 হবে, অথবা x প্লাস 6 সমান কি হবে 0 হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কি হবে 0 হবে। বা x সমান এখানে কি পাচ্ছি 22, বা x সমান এখানে কি পাচ্ছি মাইনাস 6। তাহলে x এর মান কত পেলাম 22 আর মাইনাস 6। দুটো সংখ্যার গুণফল 0 মানে কি হয় যে কোনো একটা কি হবে 0 হবে। তাহলে যে কোনো একটাকে আমি কি এগুলোকে 0 সাথে সমান করে দিলাম, তাহলে 0 সাথে সমান করলে আমি কি পাই যাচ্ছে এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছে, এখানেও x এর মান পেয়ে যাচ্ছে। তাহলে অতএব নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান x সমান 22 মাইনাস 6 হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা 4 থেকে শুরু করব। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ভাই বোনের সঙ্গে বা যারা এই পরের বছর মাধ্যমিক দেবে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।